চিকেন তেহারি যা ছোট বড় সবার খুব পছন্দের। তাই তো আজকে খুবই ইজি ওয়েতে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। তাহলে চলুন দেখে নিই। তা আমি প্রথমে এখানে 3 কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি একটা চালনিতে এটা ছেঁকে নেব। চালটা ছেঁকে আমি এখন এটা রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আমি এখন মুরগির মাংসটা রান্না করে নেব। তো আমি প্রথমে তেলে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, কালো এলাচ আর দারচিনি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন একটু ব্রাউন কালার চলে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এগুলো দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিব যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম ওই চিকেনটা। তো আমি এখানে মুরগির মাংসটা প্রায় 1 কেজির মতো দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশ করে দিতে পারেন। তা আমি এটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তারপর আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম প্যাকেটের তেহারি মশলা আর দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তা আমি একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এখন আমি দিয়ে দিব বাদাম বাটা আর একটু টক দই। দুইটা একসাথে আমি মিক্স করে রেখেছিলাম। এখানে আমি কাঠবাদামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য পেস্তা বাদাম বা অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। তো এটা নেড়েচেড়ে আমি 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব পানি। এখানে খুব বেশি পানি ব্যবহার করতে হবে না, ছোট কাপের 1 কাপ পানি দিলেই হবে। কারণ চিকেনটা কিন্তু আমরা পুরোপুরি সিদ্ধ করব না, চালের সাথেও একটু হবে, এজন্য 80% হলেই কিন্তু হয়ে গেল। তো আমার চিকেন রেডি। এখন আমি যেই ঝোলটা ছিল চিকেনের সেটাতে আমি চালটা দিয়ে দিলাম। কারণ আমি আগেই বলেছি এটা আজকে খুবই কম মশলা রান্না করব, যেন বাচ্চা বড় সবাই খেতে পারে। তো আমি এখন চালটা খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব কয়েকটা মটরশুঁটি। এখানে মটরশুঁটিটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, না হলেও কিন্তু সমস্যা নেই। তারপর চালটা ভেজে আমি এখানে পানি দিয়ে দিলাম। যেহেতু আমি 3 কাপের মতো চাল ব্যবহার করেছি তাই আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করেছি। তা এখন নেড়েচেড়ে আমি 15 মিনিটের জন্য এটা ঢেকে দেব। তো আমি 15 মিনিট পর চলে আসলাম। এখন আমি চিকেনটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে সব মশলার সাথে আর চালটা খুব ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে নেব। তারপর আমি এটা আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আস্ত, যেন কারো ঝাল বেশি লাগলে সে মেখে খেতে পারে। তো আমার কিন্তু 10 মিনিট পরেই কিন্তু মোটামুটি আমার রেসিপি রেডি। চালটা কিন্তু একদম শুকিয়ে এসেছে পানি, আর কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব লো ফ্লেমে। তো আমার কিন্তু তেহারিটা একদম রেডি। এখন আমি দিয়ে দিলাম উপরে কিছু বেরেস্তা পেঁয়াজের, দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমার কিন্তু তেহারিটা এখানেই রেডি। এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নেব। এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই ইজি আর খুবই টেস্টি। আর হ্যাঁ, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।